হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা আমার দীঘা ব্লগ। এটা আমার দীঘার কিন্তু ফার্স্ট ব্লগ নয়, এর আগেও আমি দীঘাতে গেছি আর তোমাদের সাথে কিন্তু এর আগেও আমি ভিডিও ছেড়েছি। তো দীঘা যেতে যেতে আমার দুটো টুল ট্যাক্স পড়েছিল, একটা হচ্ছে কোলাঘাটের আগে। তোমরা সবাই জানো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোলাঘাট থেকে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো এখান থেকে লেফট সাইডে তোমাদের ঢুকতে হবে। আমি তোমাদের ভালো করে বোর্ডটা দেখিয়ে দিলাম আর স্লো করে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো রাত্রিবেলায় আমি মোটামুটি বেরিয়েছিলাম তোমার বাড়ি থেকে 2-2:30টার দিকে। তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতেই বলে দেবো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দারমণির রাস্তা। তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা না গেছো তাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে অটো, টোটো, রিক্সা সবই পাওয়া যাবে। আর এরপরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শঙ্করপুর যাওয়ার জন্য রাস্তা বোর্ড ওখানে লেখাই থাকবে। এই সোজা রাস্তা ধরেই গেলে এই রাস্তাটা অবশ্যই সবারই ভালো লাগবে। আর এই রাস্তাটা তোমরা সবাই অনেকে জানো। খুব জোরে গাড়ি চালাইনি, নর্মাল স্পিডেই গেছি। 5:30 থেকে 6টার মধ্যে আমরা দীঘা ঢুকেই গেছিলাম। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। হোটেলটা মোটামুটি ভালো, বাট যেহেতু অনেকটা দূর সমুদ্র থেকে তার জন্য এখানে আর আমরা স্টে করিনি। আর দেখো এই চেনা পরিচিত গেটটা সবাই অবশ্যই জানবে যে এটা ইন করে গেলাম মানে দীঘা চলে এসেছি। সাইডে যে রাস্তাটা চলে গেল ওই রাস্তাটা নতুন বানিয়েছে মন্দারমণিতে যাওয়ার জন্য। ওই রাস্তা ধরে তুমি মন্দারমণি, লাল কাঁকড়া বিচ, উদয়পুর, তাজপুর, শঙ্করপুর এইসব জায়গাগুলোতে তুমি যেতে পারবে। আবার সামনে যে আমি তোমাদের রাস্তাটা দেখালাম সেটা দিয়েও কিন্তু তোমরা যেতে পারবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মোহনার রাস্তা। তো তোমরা যারা যারা মোহনাতে গেছো তারা অবশ্যই জানবে। এখান থেকে সোজা আমি চলে যাব ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে দাঁড়িয়ে আমি তোমাদের কিছু ভিডিও আমি শেয়ার করব। দেখো আমরা ওল্ড দীঘাতে ঢুকে গেছি। আর এখানে আমরা পার্কিং করেছিলাম। পার্কিং এর জন্য আমাদের 50 টাকা দিতে হয়েছে। এটা তুমি যতক্ষণই দাঁড়াও না কেন, 5 মিনিট দাঁড়াও বা 1 ঘন্টা দাঁড়াও, যেটাই দাঁড়াও, তো মোটামুটি মিনিমাম 50 টাকা তোমাকে দিতে হবে। এরপরে আমি তোমাদেরকে যখন এত কষ্ট করে এসেই গেলাম তো অবশ্যই আমি তোমাদেরকে একবার সমুদ্রটা দেখিয়ে দেবো। দীঘাতে ঢুকে গেছি আর সমুদ্র একবার ভিজিট করবো না, সমুদ্রের পাড়ে একবার চা খাবো না, এটা তো হতে পারে না। তো হোটেলে আমরা পরে ইন করছি, আগে তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিই। এখনো সানরাইজ হয়নি, তো চলো আর দেরি না করে আমরা সানরাইজটা দেখে নিই। समुद्र दिख तो रहा है, यही तो खेजूरेर रस। এসেই দেখলাম চায়ের দোকান আর গরম গরম একটু চা খেতে ইচ্ছে হলো। সকালবেলা সূর্য দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আর পরিবেশটা খুব সুন্দর ছিল। আর সমুদ্রটাকে দেখো, জাস্ট অসাধারণ লাগছে। পাখিগুলো বেশ ভালো লাগছে। চাটা কিন্তু এখানের খুবই ভালো ছিল, মানে নর্মালি দীঘাতে যেরকম চা পাওয়া যায় সেই তুলনায় অনেক 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 ভালো ছিল। একটা চা 15 টাকা নিয়েছিল। তো 15 টাকার হিসেবে চাগুলো খুব ভালো ছিল। আর আমরা যেহেতু ভাড়ে নিয়েছিলাম তো সেহেতু হচ্ছে 20 টাকা আমাদের থেকে নিয়েছিল। তো নো ডাউট ভালো চা ছিল। তো যাই হোক, তোমরাও এনজয় করো ভিডিওটা আর আমিও একটু চা খেতে খেতে ভিডিওটা এনজয় করি তোমাদের সাথে। দারুণ চাইটা। না দেখিবার দরকার নেই, তো দেখিতে হবে। ওল্ড দীঘাতে আধা ঘন্টা মতো টাইম কাটিয়ে তারপর আমরা নিউ দীঘায় চলে এসেছি, কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল নিউ দীঘাতে। আগেরবার যে হোটেলটায় ছিলাম সেখানেই আমরা থাকবো। তো যেহেতু এখনো টাইম অনেকটা হাতে আছে, সবে 7টা বাজে, 9টার সময় হোটেল ওপেন হবে। তো ততক্ষণ এখানে গাড়িটা পার্ক করে আমরা একটু ব্রেকফাস্ট করে আসবো। তো এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ডিম টোস্ট, ঘুগনি। তো সবকিছুই ভালো ছিল আর খেতেও খুব ভালো ছিল, দামটাও বেশ ভালো ছিল। ঘুগনির দাম তোমার 15 টাকা করে প্লেট নিয়েছিল, ডিম সেদ্ধ 10 টাকা করে নিয়েছিল আর ডিম টোস্ট 25 টাকা করে নিয়েছিল। এখানে চাও ছিল। এটা নিউ দীঘা বিচের পাড়ে ছিল। আর দেখো বিচের পাড় থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেই জিনিসগুলো অতটা ভালো ছিল না আর দামটা অনেক নিয়েছিল, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে এসে জানতে পারলাম ওনারা অনেক বেশি টাকা চাইছে হোটেলের জন্য। হোটেলটা বুক করেছি 8:30টার সময় থেকে এসে বসে আছি। তো ফার্স্টে ওনারা বলছিলেন যে হয়ে যাবে এখনই বুকিং। তো তারপরে যখন আমরা ডিরেক্টলি বুক করতে যাই তো ওনারা পয়সা বেশি বলে, 1700-1800 টাকা চার্জ করে একটা রুমের।
তো তারপর আমি যখন দেখাই অনলাইনে, যে অনলাইনে তো আপনাদের রুম 1000 টাকা চাইছে, আর সব কিছু নিয়ে 400 টাকা, মানে টোটাল মোটামুটি 1500 টাকার মধ্যে আমার রুম বুক হয়ে যাচ্ছে। তো ওনারা এক্সট্রা আমার থেকে আরও 300 টাকা চাইছিল। তো সেইটা আমি দিনই, আমি অনলাইনেই বুক করে দিয়েছি, যার জন্য ওনারা আমাকে 3 ঘন্টা বসিয়ে রাখছে, যে 3 ঘন্টা পরে আপনাদের চেক ইন টাইম হবে। আর যদি আমরা সামনাসামনি টাকাটা পুরো পেমেন্ট করে দিতাম, যেটা ওনারা বলছিলেন, তাহলে আমাদের চেক ইনটা এখনই হয়ে যেত। তো যাই হোক, আমি তো সবাইকে বলবো যে এটা পুরোপুরি লিটারালি হ্যারাসমেন্ট হচ্ছে, আর এখানে তো আসার তো কোনো আর প্রশ্নই ওঠে না। জাস্ট আজকে বুকিংটা করে দিয়েছি আমি, আর আমার পেমেন্ট করাও কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি ওয়েট করছি। আর আমি দেখছি ওনারা কতটা মানে টাইম আমাকে হ্যারাসমেন্ট করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই হোটেলটা। আর এরপরে আমি এনাদের টয়লেট ইউজ করার জন্য গেছিলাম, আর এটা হচ্ছে সেই টয়লেট যেটা ওনারা গেস্টদের ইউজ করার জন্য দিয়েছে। তাহলে বুঝতেই পারছো কত মারাত্মক সুন্দর সার্ভিস এখানে। আর আমি বাকিটা আর কি বলবো, বাকিটা আমি তোমাদের ভিডিওতে আরো বলবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওনারা যেহেতু আমাদেরকে এখনই চেক ইন করার টাইম দেয়নি, এখনো আমাদের হাতে 2-3 ঘন্টা মতো আছে, তো তার জন্য আমরা এখন আবার বেরিয়ে গেছি। আর দেখো আমি তোমাদের ভিডিওটা দেখা কতটা ভিতরে হোটেলটা ছিল, কিন্তু তারপরও ওনারা কত টাকা অ্যামাউন্ট চার্জ করছে। আর এখন যাচ্ছি আমি চা খেতে, যেহেতু অনেক টাইম আছে, তোমাদের আগেই বললাম। তো চা খেতে খেতে চলো তোমাদের সাথে আরো বাকি জিনিসগুলো শেয়ার করে দিই, আমার এখানের এক্সপিরিয়েন্স কিরকম হলো, আর এবারের অভিজ্ঞতাটা সত্যি অনেকটা বাজে। এই যে দেখো, এবার আমরা ফাইনালি মেন রাস্তাতে উঠলাম। প্রচুর এরকম ফেস করেছি আমি, বিশেষ করে WB-তে। যখনই মানে কোনো হোটেলে গেছি ওয়েস্ট বেঙ্গলে, ম্যাক্সিমাম জায়গাতে যেটা অনলাইনে প্রাইস দেখায়, ওরা যাওয়ার সাথে সাথে বলে যে এটা প্রাইস যেটা দেখাচ্ছে সেটাতে হবে না বুকিং, আপনাদের এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। আর যখনই সেই এক্সট্রা চার্জটা না দিচ্ছি, তো মানে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর ম্যাক্সিমাম টাইমে কি হচ্ছে, আমরা যখন মানে অনেকটা ড্রাইভ করে আসছি, মানে পুরো টায়ার্ড আছি একদম পুরো, এবার একটা হোটেল ঘুরছি, 2টো হোটেল ঘুরছি, 3টে হোটেল, মানে ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম মানে যদি 100%-এর মধ্যে তোমার 70% হোটেল বলছে যে এক্সট্রা টাকা। এটা মানে পুরো ওদের ধান্দা হয়ে গেছে একটা, ঠিক আছে, মানে কি বলবো, জাস্ট ডিসগাস্টিং একটা ব্যাপার। তো এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আজকে ফার্স্টে আমি একটা হোটেলে গেছিলাম, এর আগে যখন এসেছিলাম 3 মাস আগে, তো পার্ক পয়েন্ট বলে একটা হোটেল আছে, তো ওটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওই হোটেলটায় যখন আমি গেছিলাম, তো ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। আমি অনলাইনে না, আমি ডিরেক্টলি গিয়ে বুক করেছিলাম অনলাইনে প্রাইস দেখে, বাট ডিরেক্টলি গিয়ে সামনে থেকে আমি বুক করি। হ্যাঁ, ওরা ডিসকাউন্ট। তখন চা খাচ্ছিলাম, তো বাকিটা বলা হয়নি। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে। সকালবেলা একটা হোটেলে গেলাম, সেই হোটেলটা থেকে আমাদের এরকম এক্সট্রা চার্জ করলো, মানে 1500 টাকা মতো দেখাচ্ছে চার্জ। তো সেখানে দাঁড়িয়ে চার্জ ওনারা করলো 2300 থেকে 2500 টাকা। তো ওখান থেকে আমরা চলে এসেছি। আগে একবার গেছিলাম ওই হোটেলটায়, তো তখন বিহেভিয়ার ওদের ভালো ছিল। ওরা নর্মালি 1500 টাকায়ও আমাদের রুম দিয়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আমাদের স্টে খুব ভালো ছিল, যার জন্য আমরা আবার এসেছি 3 মাস পরে, 3 মাস আগের ঘটনা এটা। বাট এখন দেখছি ম্যাক্সিমাম জায়গাতে, আগে তো একটু কম হতো এরকম যে এক্সট্রা পয়সা চাইছে অনলাইনের থেকে বেশি, কিন্তু এখন দেখছি সব জায়গাতে। তো আমি তোমাদের মোটামুটি এটাই বলবো যে তোমরা ডিরেক্টলি অনলাইন বুক করে আসো, মানে অনলাইন বুক করে এসে তোমরা এখানে ভিজিট করে যাও। বাট নর্মালি এভাবে ভিজিট করার কোনো মানেই হয় না, আর ভিজিট করার চেষ্টাও করো না। ওরা অলওয়েজ তোমাকে এক্সট্রা চার্জ করার চেষ্টা করবে, আর যতদূর তোমরা পারবে মানে অনলাইনে পেমেন্টটা দেখে নেবে, ডিসকাউন্টগুলো দেখে নেবে। আর নর্মালি তো হ্যারাসমেন্ট যতটুকুনি হচ্ছেই, কিছু বলার নেই আমার, আমি আর জাস্ট কিছু বলার নেই। এত মানে বাজে ব্যবহার, জাস্ট ধারণা করার বাইরে। তো নর্মালি আমি দেখি, আমি একদিনের জন্য এই হোটেলটা বুক করেছি, আমি কালকে অন্য কোথাও স্টে করব। এবার এখানে যেহেতু আমি 1600 টাকা দিয়ে আমি বুক করলাম, এক্সক্লুডিং ব্রেকফাস্ট। তো 1 নাইটের জন্য আমি এখানে বুক করেছি। আমি কালকে অন্য কোনো ভালো হোটেলে আমি যেতে চাই 2-3 হাজার টাকা দিয়ে। তো দেখবো আমি সেখানের কেমন সার্ভিস, তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে আপলোড করব। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা টায়ার্ড আছি। আমি মানে জাস্ট, আমরা কখন এসে পৌঁছেছি, সকাল 6:30টায় এসে আমরা দীঘা অলরেডি পৌঁছে গেছি। তারপরে হচ্ছে আমরা দীঘাতে একটু বিচের পাড়ে ঘুরলাম, মানে রাস্তার সাইডে আমরা গাড়ি রেখেছি, সেখানেও আমাদের 60 টাকা মানে পেমেন্ট করতে হয়েছে। জাস্ট আজকে সারা দিনটা ডিসগাস্টিং, মানে কি বলবো, এত সব জায়গায় এত এক্সট্রা চার্জ পে করতে হয়েছে। তো তোমাদের আমি বলবো, যেরকম বোকামিগুলো আমরা করেছি, তোমরা আগে দেখে নিও যে পেইড পার্কিং আছে কিনা, বা রাস্তার পাশেও মানে এখানে জোর জবরদস্তি যে টোটো চালায় যে লোকগুলো আছে, সেগুলো ওনারা এসে মানে আমাদের এক্সট্রা চার্জ করে নিল। আমরা যেহেতু লোকাল নই, তো সেহেতু আমরা কিছু বলতেও পারলাম না।
তো এতটাই আমি এখন টায়ার্ড আছি, তোমাদের আর কি বলবো। এখন মোটামুটি 10:30 বাজতে যায়, এখন আমাদের চেক ইন হয়নি। চেক ইন টাইম দেওয়া আছে 11টার সময়, কিন্তু যখন আমরা এর আগে বুক করছিলাম নর্মালি 1700 টাকা দিয়ে, ওনাদের কথা মতো অনলাইন থেকে না ডিরেক্টলি, তখন ওনারা হচ্ছে চেক ইন টাইম 9:30 দিয়েছিল। কিন্তু যখনই আমরা অনলাইন থেকে বললাম যে অনলাইনে তো 1500 টাকা মতো পড়ছে, আপনারা কেন 1700 টাকা চার্জ করছেন? তো যেই সাথে সাথে সেই কথাটা বললাম, ওনারা বললো ঠিক আছে অনলাইনে তাহলে আপনি বুক করে নিন। যখন থেকে অনলাইনে বুক করলাম তখন থেকে আমাদের বলছে, মানে এটা ওটা করে ফার্স্টে বললো মেল আসছে না ওনাদের কাছে, তারপরে আমাদের ঘোরাচ্ছে যে বুকে একটা নাম্বার আছে সেটা দরকার ওনাদের, তো সেটাও আমি দিয়ে দিলাম। তারপর ওনাদের কাছে মেলও চলে এলো। তারপর ওনারা বলছে যে এখন ওয়েট করতে হবে 11টায়, যেহেতু আমাদের চেক ইন টাইম, কিন্তু এর আগে চেক ইন টাইম 9:30 ছিল, এখন হঠাৎ করে 11টা হয়ে গেছে। তো আমি জানি এগুলো হ্যারাসমেন্ট করছে, তো আমরা কোনো কিছু বলিনি, আমরা জাস্ট বসে ওয়েট করছি যখনই 11টা বাজবে তারপরে কি আমরা কোনো কথা বলবো। তো ফাইনালি এখন বাজছে 10টার বেশি, মানে ঘড়িটা দেখিনি আমি, বাট এটুকুনি আমার মনে আছে 10টার বেশি। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, আর আমরা এখন চেক ইন করছি। আমি তো ভেবেছিলাম 11টার আগে চেক ইন করতেই দেবে না, বাট চলো একটু দয়া হয়েছে ওনাদের আমাদের উপর। তো 10টার পরে আমরা চেক ইন করছি। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা রিসেপশন। আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিচ্ছি। আর একদম সামনের দিকটাই ওটা হচ্ছে রেস্টুরেন্ট, আর ইনি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। দেখো রিসেপশনটা একবার ঘুরে দেখে নাও। অ্যান্ড আমাদের 3rd ফ্লোরে না 2nd ফ্লোরে, যাই হোক আমি একটু কনফিউজড আছি। তো সেখানে রুম দেওয়া হয়েছে, তো তোমাদেরকে আমি সেটাও আমি এই ভিডিওতেই দেখে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটায় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও, কারণ তোমরা জানো অবশ্যই সব কিছু পারফেক্ট হয় না। তো আমিও সেরকম অনেকটা পারফেক্ট বানানোর চেষ্টা করি ভিডিও, বাট তারপরেও কিছু কিছু জায়গায় ভুল হতেই পারে। আর আমাকে এখানে কিন্তু বলা হয়েছিল যে অ্যাটাচ ব্যালকনিওয়ালা রুম দেবে, বাট সেটা কিন্তু ওরা দেয়নি। ওরা ওদের মন পছন্দ মতো, আমি যে রুমটা সিলেক্ট করেছিলাম অনলাইনে সেরকম দেয়নি, ওদের মতো দিয়েছে রুম। আর তোমাদেরকে আমি এই রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে কিন্তু কোনো রকম কোনো ব্যালকনি নেই, কোনো রকম কোনো ভালো ভিউ নেই। অলরেডি কিন্তু আমি জিএসটি ট্যাক্স সবকিছুই পেমেন্ট করে দিয়েছিলাম। তোমরা যারা অনলাইনে বুকিং করো তারা অবশ্যই জানবে, বাট তারপরেও এনারা জিএসটি বলে আমাদের থেকে এক্সট্রা 20 টাকা চার্জ করেছে। আমি জানি না 20 টাকা চার্জ করে ওনারা কত বড় লোক হয়েছে, বাট লিটারালি এত বড় একটা হোটেলে এত নাম যার শুনেছি আমি, এর আগে একটা কাপল এসেছিল ওদের ভিডিও আমি দেখেছিলাম, বাট তারপরে এইরকম চিপ চিপ জিনিস সত্যি এটা মানা যায় না। ইভেন যখন আমরা এখান থেকে ছেড়ে যাচ্ছিলাম, মানে চেক আউট করেছিলাম, তখন হচ্ছে যে লোকটা আমাদের ব্যাগ নিচে নিয়ে গেছিলেন, উনি বলছে যে তোমরা একটুখানি কিছু দিয়ে দাও ভালোবেসে। তো এটা কি ধরনের কথা? যদি আমায় কিছু দিতে হয় তোমাকে, মানে টাকা পয়সা, সেটা আমি তো এমনি এক্সট্রা দেবই, বাট এইভাবে নিজের চেয়ে কে নেয়? এটা কিন্তু আমার ব্লগ পার্ট 1। তো তোমরা যারা 2nd ব্লগটা দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো খারাপ সমস্ত দিক কিন্তু আমি তোমাদের এই ভিডিওতেই রিভিউ দিয়ে দেবো। তো দেখো এখন বাজে 10:20, আর এখন আমরা চেক ইন করলাম। ঠিক আছে, আমি তো ভেবেই নিয়েছিলাম 11টার আগে আর কোনো চেক ইন মানে হবে না। প্লাস আমি যে রুমটা বুক করেছিলাম সেটা ব্যালকনিওয়ালা রুম ছিল, এখান থেকে তো কোনো ব্যালকনি নেই, দেখো কোনো ব্যালকনি নেই। আর বাথরুম যেটা আছে, বাথরুম তো ঢুকতেই শেষ। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে যখন উঠবো ইভিনিংয়ে, উঠে তারপর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি খুব টায়ার্ড ছিলাম, তার জন্য আর বাইরে যাইনি। আর তাছাড়াও তোমাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করতে হবে যে আমি যেখানে স্টে করছি সেখানে খাবার দাবার কেমন, যার জন্য আমি এখান থেকে খাবার দাবার অর্ডার করি। আমার খাবার দাবারে ছিল চিকেন ললিপপ, ছিল চিংড়ি মাছের মালাইকারি, ছিল কাতলা কালিয়া, আর ছিল স্টিম রাইস। আর নর্মাল দোকানের তুলনায় কিন্তু এখানে প্রচুর বেশি দাম। মানে দীঘাতে নর্মালি খাবার সস্তা হয়, সেই তুলনায় এখানে প্রচুর দাম ছিল, কিন্তু টেস্ট সেভাবে কোনো কিছুই ছিল না, টেস্টলেস ছিল। মোটামুটি কাতলা কালিয়াটা একটু ভালো ছিল, বাট চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু ভুল করে অর্ডার করো না, ওটা কোনো রকমই কোনো সাইড থেকে মালাইকারির মতো খেতে লাগছিল না। আমি জানি না আর বাকি ডিশগুলো কেমন হবে। যাই হোক, এটুকুনি আজকে আমার ভিডিও ছিল। তো তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে কিন্তু আমি পুরো দীঘা এক্সপ্লোর করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।